তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কম্প্যাক্ট পাউডার আর লুজ পাউডারের পার্থক্য। তো প্রথমে তোমরা একটা খাতা পেন নিয়ে রেডি করে নাও আর লিখে রাখো একদিকে লুজ পাউডার কম্প্যাক্ট পাউডার করে। তো লুজ পাউডার প্রথমে লেখো, লুজ পাউডারের জায়গায় লেখো পাউডার ফর্মে, লুজ ফর্মে থাকে, আর এটা হচ্ছে প্রেসড ফর্মে থাকে। তারপরে লুজ পাউডারে লেখো যে কোনো কভারেজ দেয় না, আর কম্প্যাক্ট পাউডারে কভারেজ পাওয়া যায়। লুজ পাউডারে কোনো কালার হয় না। এখানে একটা বলে রাখি কথা, কিছু কিছু লুজ পাউডারে কালার থাকে, যেটা কিছু কিছু স্কিন কালারের হয়, আর একটা হয় লুজ পাউডার একদম হোয়াইট কালারের হয়, যেটাকে আমরা বলি ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা একদম নো কালার, মানে কোনো কালার দেয় না, কোনো কভারেজও দেয় না। কি করে, শুধু আমাদের ক্রিম বেসটাকে সেট করার জন্য এবং বেকিং করার জন্য আমরা ইউজ করি। আর যে যে লুজ পাউডারে কিছুটা কালার থাকে, স্কিন টাইপের, একটু ওয়ার্ম টাইপের থাকে, তো সেগুলো আমরা মিডিয়াম টু লাইট স্কিনে আমরা ইউজ করতে পারবো। যে লুজ পাউডারটাই একটু ওয়ার্ম টোনটা বেশি থাকে সেটাকে আমরা বলবো ব্যানানা পাউডার। ব্যানানা পাউডারটা আমরা মেনলি ইউজ করব ডাস্কি টু ডার্ক স্কিনে, ঠিক আছে, সেট করার জন্য, কোনো কিন্তু কভারেজ পাওয়া যাবে না। কম্প্যাক্ট পাউডার সমস্ত স্কিন টোনের পাওয়া যায়। লুজ পাউডার ক্রিম প্রোডাক্টটাকে সেট করতে কাজে লাগে, এবং কম্প্যাক্ট পাউডার কাজে লাগে ক্রিম বেস সেট করতে এবং কভারেজ দেওয়ার জন্য, বেসটাকে পলিশ করার জন্য, পলিশড লুক দেওয়ার জন্য। আর এক ধরনের লুজ পাউডার পাওয়া যায় যেটার কালার হচ্ছে পিঙ্ক কালার আর পার্পেল কালার। তো পিঙ্ক পাউডার আর পার্পেল লুজ পাউডার আমরা কি কি কাজে ব্যবহার করব শুনে নাও আগে। পিঙ্ক কালার পার্পেল কালারের পাউডার আমরা আন্ডার আইটা হাইলাইট করতে কাজে লাগে। অনেক সময় দেখবে মেকআপটা করার পরে আন্ডার আইটা অনেকটা ডাল লাগছে, একটু ডার্ক লাগছে, তো সেই মুহূর্তে আমাদের দেখবে বেসও কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমরা আবার কালার কারেক্ট করে আবার হাইলাইটিং কনসিলার দিয়ে জিনিসটাকে করতে পারবো না। তো তখন আমরা কি পাউডার ইউজ করবো যেটাতে আমাদের আন্ডার আইটা একটু ব্রাইট লাগে দেখতে। তো সেক্ষেত্রে আমরা পিঙ্ক কালারের লুজ পাউডার আর পার্পল কালারের লুজ পাউডার ইউজ করব। পিঙ্ক কালারের লুজ পাউডারটা যাবে মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনে, আন্ডার আই ডার্কনেসটাকে হাইড করার জন্য, আন্ডার আইটা ব্রাইট করার জন্য। আর পার্পেল কালারের লুজ পাউডার যাবে মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের জন্য, মানে ডাস্কি থেকে ডার্ক স্কিন টোনের জন্য পার্পেলটা। আর যে স্কিন টোনটা একটু ওয়ার্ম টাইপের হবে সেই স্কিন টোনে পার্পেল কালারের লুজ পাউডারটা যাবে। আর পিঙ্কটা হচ্ছে একটু ফেয়ারের দিকে যারা, তাদেরকে পিঙ্ক কালারটা দিয়ে আন্ডার আইটা একটু ব্রাইটেন আপ করতে হবে। তো পিঙ্ক পাউডার আর পার্পল পাউডারের এটাই পার্থক্য। আর এইটার ব্র্যান্ড হচ্ছে ফরএভার 52 একটা আছে, দেখবে পিঙ্ক কালারের লুজ পাউডার আর পার্পল কালারের লুজ পাউডার।